নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব নতুন একটা জিনিস দিয়ে নতুনভাবে একটা চাটনি, তবে স্বাদ হবে পুরো অনুষ্ঠান বাড়ি আমের চাটনির মতো। এটা হচ্ছে বিলাতি আমড়া। এটাকে আমি দেখুন এরকম করে কেটে নিয়েছি। কেটে 1 ঘন্টা নুন হালকা হলুদ দিয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি এর কষটা বেরিয়ে যাওয়ার জন্য। এবার 1 ঘন্টা পরে আমি ভালো করে কষলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে কষটা না থাকে। এর জন্য আমাকে লাগছে তার সঙ্গে একটু আমসত্ব এই আমসত্ব দিয়ে করব। এবার এটাকে আমি জল বসিয়ে দিয়েছি, বাটিতে করে জল বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ জ্বেলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জলের মধ্যে আমড়া দিয়ে আমি একটু এটাকে ভাপিয়ে নেব। দিচ্ছি একটু নুন, সামান্য হলুদ, দু থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব। আমরা সিদ্ধ করে নিয়েছি 15 মিনিটের মতো। এবার বাটি চেঞ্জ করে নেব। আমি এই জলটা কিন্তু ফেলছি না। বিলাতি আমড়া তো এটা একটু সিদ্ধ করতে টাইম লাগে, তবে এটা একদম গলে যাবে না যেহেতু আমড়ার জিনিসটা একটু শক্ত হয়। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এই আমড়াটা কিন্তু খুব টক হয় না, তাই সেই চিনিটাও সেভাবে বুঝেই দিতে হবে। দেখুন আমি 3 চামচ চিনি দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি। এবার এইটাকে আমি আরও 15 থেকে 20 মিনিট এভাবে রেখে দেব, দিয়ে চিনিটা পুরো গলে আসার পরে আমি এই চাটনিটা আমরা চিনি দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন চিনি কিন্তু গলে গিয়েছে। এই চিনির গলার অপেক্ষায় আমি রেখেছিলাম, 4 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। দেখুন আমার গলে গিয়েছে। হ্যাঁ, এবার আমি এটাকে সরিয়ে বসিয়ে দিচ্ছি কড়াই, জ্বেলে দিচ্ছি। শুকনো কড়াইতে আমি কিছুটা 1 চামচের মতো মৌরি ভেজে নিচ্ছি। মৌরির মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি এটা ভেজে নেব। মৌরির মিষ্টি গন্ধ বেরিয়ে এসছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটা একটু ঠান্ডা করে দিয়ে তারপর আমি গুঁড়ো করে নেব। দিচ্ছি সামান্য সর্ষের তেল, এটা আপনারা সাদা তেলও দিতে পারেন, অসুবিধা নেই। তেলটা কাঁচা গন্ধ ভালো করে চলে গেলে তারপরে আমি মৌরি দেব। দিচ্ছি 1/2 চামচের মতো মৌরি, দিয়ে দিচ্ছি আমড়া, আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি, তো এটা একটু ফুটবে। ফোটার পরে আমি ঢাকা
দেখুন ভালো করে ফুটে উঠেছে। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট এই চিনির শিরার সাথেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা চিনি দিয়ে মানে ঢাকা দিয়ে রাখা হয়েছিল যে চিনিটা গলে চিনির শিরা মতো তৈরি হবে, সেটা হয়েছে। কিন্তু এখন আমি এটাকে ঢাকা তুলে নিয়ে আরেকবার নেড়ে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিট। এভাবেই ফুটাবে। 2 মিনিটের মধ্যে আমি আর নাড়া দেবো না, আঁচটা মাঝারি করে দিচ্ছি। ঢাকা তুলে একবার দেখে নিচ্ছি। আরেকটু ফুটবে, এখনও পুরো শিরাটা কমপ্লিট হয়নি, পাতলা আছে, আরও গাঢ় হবে। আর আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা তুলে দেখে নিচ্ছি। দেখুন আমার চাটনি হয়ে এসছে, আর একটু হবে। তো আমি এখনই দিয়ে দিচ্ছি আমসত্ত্ব, কাজু আর একটু কিশমিশ। আমসত্ত্বগুলো যদি আমি আগে দিতাম তাহলে আমসত্ত্বগুলো একদম গলে যেত। এই জন্য দেওয়ার 1 মিনিট পরেই আমি এটাকে নামাবো। এরকম কিউব কিউব করে কেটে রাখা আমসত্ত্ব, যাতে এই আমড়াটা একটু টক কম হয় তার জন্য আমি আমসত্ত্বটা দিয়েছি। আমি 1 মিনিট আবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার ঢাকা তুলে আমি দিয়ে দেবো মৌরি, সে ভেজে রাখা মৌরির সামান্য একটু গুঁড়ো। এই গুঁড়ো আর বাকি যে গুঁড়োটা থাকছে এটা আমি রেখে দিচ্ছি, পরে অন্য কোনো চাটনি করলে তখন দিয়ে দেওয়া যাবে। এবার এই মৌরি গুঁড়োটা দেওয়া আমার হয়ে গেছে। এখন আর আমি ফুটবো না, এইভাবে আঁচ কমিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের মতো। তাহলে দেখলেন আমি নতুন একটা জিনিস দিয়ে কি সুন্দর করে একটা চাটনি তৈরি করলাম। আম ছাড়াও কিন্তু আমের টেস্টে চাটনি হয়। আপনারাও এইভাবে বিলেতি আমরা যদি বাজারে পেয়ে থাকেন করে দেখবেন। আর বিলেতি আমরা শহর বলুন আর গ্রাম বলুন সব বাজারেই মোটামুটি পাওয়া যায়। সেটা দিয়ে একবার করে খেয়েই দেখবেন যে কীরকম লাগে। অনেকেই হয়তো জানে এটা কি আর খাওয়া যায়, খাওয়া যায় না। এটা হয়তো কাঁচাই খেতে হয়, কি বিলেতি আমরা অনেক জায়গায় মাখা খাই, কি মাখাই খাওয়া যায়। এটা দিয়েও দারুণ সুন্দর চাটনি হয়। এটা হচ্ছে আমাদের নিজের ঘরের গাছের আমড়া, তাই আমি নিয়ে এসে চাটনি করেছি। ভিডিওটা যদি ভালো লাগে একবার হলো লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করুন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।